আজকে আমরা তাহলে 16 নাম্বার ম্যাথটা থেকে শুরু করব। 3E এর 16। ওকে, তাহলে এই 16 নাম্বারে কি বলেছে দেখো। এখানে বলেছে ও এ বি সি, তোমাদের কাছে কোশ্চেন নিশ্চয়ই আছে। ও এ বি সি একটা সামান্তরিক বলছে, আর ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত ওসি রেখার সমীকরণ একটা দেয়া আছে, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। হ্যাঁ, তাহলে চিত্রটা কেমন হবে, আমরা চিত্রটা প্রথমেই কোশ্চেনটা পড়ে চিত্রটা একটু কল্পনা করে ফেলবো। ও এ বিসি সামান্তরিকের কথা বলা হয়েছে। এটা এমন একটা সামান্তরিক, হ্যাঁ, এটা এমন একটা সামান্তরিক যার ও এ বিন্দু, ও মানে কি মূল বিন্দু। আচ্ছা, ও এ রেখাটা, যার ও এ রেখাংশটা এক্স অক্ষ বরাবর অবস্থিত, তার মানে মনে করে এতটুকু, হ্যাঁ, এতটুকু এক্স অক্ষ বরাবর অবস্থিত। আর বি বিন্দুর একটা স্থানাঙ্ক দেয়া আছে, আর ওসি রেখার সমীকরণ দেয়া আছে। ঠিক আছে, তাহলে বি বিন্দু মনে করো এই পাশে আমরা নিয়ে ফেলি, যেহেতু বি বিন্দু মোটামুটি 4,2 আছে, তো এই পাশে আমরা বি বিন্দুটা নিয়ে ফেলি। বি বিন্দু 4,2, আর এটা সামান্তরিক বলছে। ঠিক আছে, ও এ বি সি, তাহলে ওর পরে এ, তারপরে বি, তারপরে সি, পর্যায়ক্রমে আসার কথা। এই জন্য আমরা বি বিন্দুটা এদিকে নিয়েছি, আর সি বিন্দুটা একটা সামান্তরিক মোটামুটি মনে হয় এইভাবে দিব, এই যে। তাহলে দেখো ও ও এ বি সি একটা সামান্তরিক মনে হচ্ছে। হ্যাঁ, তো এভাবে চিত্রটা একটু এঁকে ফেলতে হবে। তো চিত্র আমরা এঁকে ফেললাম। হ্যাঁ, তাহলে এখানে এখন ভালো করে কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেনে বলেছে ও এ বি সি একটা সামান্তরিক যার ও এ রেখাটা এক্স অক্ষ বরাবর অবস্থিত, আর ওসি রেখার একটা সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে y ইকুয়াল টু 2x। এটা হচ্ছে ওসি রেখার সমীকরণ, আর বি বিন্দুটা দেওয়া আছে আর কি। হ্যাঁ, আমাদেরকে বের করতে হবে এ বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক, কারণ আমরা ও বিন্দুর স্থানাঙ্ক জানি, আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এখন কথা হচ্ছে যে তোমার তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে ওসি রেখার, সমীকরণ দেওয়া আছে, আর বিসি রেখার কোনো সমীকরণ দেয়া নাই। হ্যাঁ, সমীকরণ দেয়া নাই, তোমাকে সি বিন্দু ফার্স্টে নির্ণয় করতে হবে। তো সি বিন্দু কিভাবে তুমি নির্ণয় করতে পারো? আরেকটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু সামান্তরিক, তাহলে এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল আর দৈর্ঘ্যে সমান হবে। তাহলে বিসি এর যে দৈর্ঘ্যটা হবে, ও এ এর দৈর্ঘ্য একই হবে। তাহলে বিসি এর দৈর্ঘ্য আর ও এর দৈর্ঘ্য যদি সমান হয়, একটু জাস্ট আমি দেখাচ্ছি, জিনিসটা দেখো। এই যে এতটুকু দৈর্ঘ্য মনে করো, এই যে এতটুকু দৈর্ঘ্য মনে করো এ, এতটুকু দৈর্ঘ্য, তাহলে ও এ এর দৈর্ঘ্য এ হবে। এ মানে কি, মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটা এ হবে। তাহলে তুমি কি বলতে পারবা এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে তখন? ও এ সমান যদি এ হয়, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? সেটা হচ্ছে এই বিন্দুতে এক্স এর মান যা, তো এক্স এর মান কত? ও এ ইকুয়াল টু যেহেতু এ, তার মানে মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটাই তো এক্স এর মান, সেটা হচ্ছে এ। তার মানে এই বিন্দুতে এক্স এর মান এ হবে। ওকে, তার মানে এই মূল বিন্দু থেকে যে দূরত্বটা সেটাই হচ্ছে এক্স এর মান, আর এই দূরত্বটা এই বিসি এর সমান। ওকে, আচ্ছা, তো যাই হোক, এই দূরত্বটাই হচ্ছে এক্স এর মান, আর এই বিন্দুতে ওয়াই এর মান 0। তার মানে এখানে এতটুকু যদি বিসি ইকুয়াল টু যদি এ বের হয়, তাহলে ও এ ইকুয়াল টু এ হবে, আর এই বিন্দুর স্থানাঙ্কটা হবে এ কমা 0। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি। ওকে, আরেকটা জিনিস দেখো, ও এ এক্স অক্ষের উপর অবস্থিত, আর এর একটা সমান্তরাল রেখা হচ্ছে বিসি।
সমান্তরাল রেখা, তাই না? তো যেহেতু ও এ এর সমান্তরাল রেখা বিসি, তাহলে আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল রেখা এর সমীকরণ কি? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু বি। y ইকুয়াল টু বি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তো মোটামুটি এই চিত্র থেকে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। কি কি জিনিস? সেটা হচ্ছে বিসি এক্স অক্ষের সমান্তরাল রেখা, আর এর সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু বি। এইটা পাইলাম। আরেকটা জিনিস পাওয়া যায়, বিসির দৈর্ঘ্য যদি কখনো আমরা নির্ণয় করতে পারি, তাহলে সেই দৈর্ঘ্য ও এর দৈর্ঘ্যের সমান। আর ও এর দৈর্ঘ্য যদি আমরা পাই, এটা যেহেতু মূল বিন্দু থেকে একটা দৈর্ঘ্য, তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটাও আমরা লিখে ফেলতে পারবো। এই দৈর্ঘ্য এক্স এর মান, আর এ বিন্দুতে ওয়াই এর মান 0। তো এতটুকু আমরা এই চিত্র থেকে বুঝতে পারি। এখন আমরা অঙ্কটা কিভাবে করব? চলো, যা দেয়া আছে মোটামুটি সেগুলা একটু লিখে ফেলি। তো এখানে ও এ বি সি টি সামান্তরিক সামান্তরিক যার ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত বি বিন্দুর স্থানাঙ্ক একটু জাস্ট দেয়া আছে, এগুলো লিখে নিচ্ছি। বি বিন্দুর স্থানাঙ্ক 4,2, ওসি রেখার সমীকরণ, ওসি রেখার সমীকরণ তো এটা লিখে নিলাম। ওসি রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 2x। এক নাম্বার সমীকরণ লিখে রাখলাম আর কি এটা। ওকে, এতটুকু দেয়া ছিল। আচ্ছা, তো যেহেতু প্রথম কাজ আমাদের হবে কি, যেহেতু ও এ সমান্তরাল বিসি, যেহেতু ও এ সমান্তরাল বিসি, অতএব বিসি রেখা এক্স অক্ষের সমান্তরাল, কারণ ও এর সমান্তরাল মানে কি, বিসি রেখাটা এক্স অক্ষেরও সমান্তরাল। তাহলে বিসি রেখা এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল ধরি বিসি রেখার সমীকরণ। মানে আমরা প্রথমে এই বিসি রেখা নিয়ে কাজ করব। তো বিসি রেখার সমীকরণ কি ধরবো? y ইকুয়াল টু বি, কারণ এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু বি। এটা তুমি 2 নাম্বার ইকুয়েশন দিতে পারো। ওকে, আচ্ছা, এতটুকু আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। ওকে, এতটুকু নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে এর একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম আর কি। ওকে, সমীকরণ পেয়ে গেছি। এখন এই যে বিসি রেখার সমীকরণ মানে 2 নাম্বার রেখাটা, এটা তো অবশ্যই বি বিন্দু দিয়ে যাবে। তো যেহেতু 2 নং রেখা বি বিন্দু দিয়ে যায়, মানে বি বিন্দু গামী, তো কোন সরল রেখা যদি একটা নির্দিষ্ট বিন্দু গামী হয়, তাহলে ওই বিন্দুটা ওই সরল রেখার মধ্যে বসায় দেয়া যায়। ওই বিন্দুটা বসানো মানে ওই বিন্দুর এক্স এর মান এই সরল রেখার এক্স এর জায়গায়, আর ওই বিন্দুর ওয়াই এর মান এই সরল রেখার ওয়াই এর জায়গায় বসানো যায়। তার মানে দেখো, এখানে তো এক্স নাই, তাহলে শুধু ওয়াই এর মানটাই আমরা বসাতে পারবো। ওয়াই এর মান কত? 2। সো আমরা এখানে পাইলাম কি, বি ইকুয়াল টু 2। তাহলে 2 নং সমীকরণটা কি হলো? অতএব 2 নং হতে কি পাওয়া যায়, যে y ইকুয়াল টু আসলে 2। ওকে, এটা মনে করো 3 নাম্বার রেখা, 3 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। আচ্ছা,
এখন দেখো এখানে ওসি রেখা যেটা ছিল সেটা ১ নাম্বার সমীকরণ ছিল। আর বিসি রেখা আমি ফাইনালি ৩ নাম্বার সমীকরণ পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই ১ নাম্বার রেখা আর এই ৩ নাম্বার রেখা কোন বিন্দুতে ছেদ করছে? সি বিন্দুতে না? হ্যাঁ, তাহলে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি যদি এই ছেদ বিন্দুটা বের করতে পারি তাহলেই সি বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাবে। তো চলো আমরা ছেদ বিন্দুটার স্থানাঙ্ক বের করি। তাহলে কিভাবে বের করব? এই y 2 বসাই দিব আমি ১ নম্বরে। ঠিক আছে? তো ১ নং এ y 2 বসাই। তো যদি y 2 বসাই তাহলে 2 2x therefore x 1 অতএব ১ নং ১ ও ৩ নং অর্থাৎ ওসি ও বিসি রেখার ছেদবিন্দু ওসি ও বিসি রেখার ছেদবিন্দু সি না? তো সি এর স্থানাঙ্ক কি হবে? 1, 2 কারণ 1 হচ্ছে x এর মান, 2 হচ্ছে y এর মান। তো সি বিন্দু আমরা পেয়ে গিয়েছি। তো সি বিন্দু যদি পেয়ে যাই এ বিন্দুর তো কোনো ব্যাপারই না। হ্যাঁ, এ বিন্দু তুমি যে কোনো ভাবেই বের করতে পারবা। বিসি এর দৈর্ঘ্য বের করেও তুমি এটা বের করতে পারো বা অন্যভাবেও বের করতে পারো। তো আমরা বিসি এর দৈর্ঘ্য বের করেই করব। কারণ এটাই বলেছিলাম শুরুতে। তো চলো আমরা বিসি এর দৈর্ঘ্যটা বের করি। ঠিক আছে? অতএব বিসি এর দৈর্ঘ্য দৈর্ঘ্য বিসি এর দৈর্ঘ্য কত হবে? দূরত্বের সূত্র দিয়ে আমরা করে ফেলবো। সেটা হচ্ছে x2 - x1 হোল স্কয়ার, x2 মানে 4 x1 হচ্ছে 1 হোল স্কয়ার, y2 - y1 হোল স্কয়ার, y2 হচ্ছে 2 এটাও 2 হোল স্কয়ার। আচ্ছা, আরো সহজভাবেও সমস্যা নেই। না, এটা 15 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক। 3 একক। ঠিক আছে? তাহলে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 3 একক। ওকে? বিসি এর দৈর্ঘ্য যদি 3 একক হয়, আমি তো বলেছিলাম যে যেহেতু সামান্তরিক সেহেতু বিসি এর যে দৈর্ঘ্য হবে ও এ এর দৈর্ঘ্য তাই হবে। সুতরাং ও এ ইকুয়াল টু কত হবে? সুতরাং ও এ ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 3 একক, তাই না? ও এর মানও 3। আচ্ছা, ও এর মান যদি 3 একক হয় তাহলে আমি বলেছিলাম ও এ এর মান যদি 3 একক হয়, এই দৈর্ঘ্য যদি 3 হয়, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে এই দৈর্ঘ্য, 0। কারণ কি? কারণ এটা ও বিন্দু থেকে দৈর্ঘ্য। ও বিন্দু থেকে এ বিন্দুর যে দৈর্ঘ্য সেটাই তো এ বিন্দুর ভুজ। তার মানে এ বিন্দুর ভুজ হবে ওই দৈর্ঘ্যটা 3। তো ভুজ এখানে 3 আর x অক্ষের উপর কটিত 0। তাহলে আমরা ডিরেক্টলি এখানে লিখে দিব অতএব এ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক 3, 0। ওকে? তাহলে আমাদের কিন্তু প্রথম অ্যান্সারটা বের করা শেষ। প্রথম অ্যান্সার কি বের করতে বলেছিল? এ আর সি বিন্দুর স্থানাঙ্ক। সেটা বের করা শেষ। এখন কর্ণের যে সমীকরণ আছে সেটা বের করতে বলছে। কি কর্ণের সমীকরণ? এসি কর্ণের সমীকরণ। এসি কর্ণের সমীকরণ তো কোনো ব্যাপারই না। অতএব এসি কর্ণের সমীকরণ, যে সমীকরণটা আমরা জানি, যে সূত্রটা জানি সেই সূত্রটা ইউজ করব। এসি কর্ণের সমীকরণের সূত্র হচ্ছে x - x1। তো এর যে x এর মান আছে সেটাই হচ্ছে x1 আর x1 - x2। x2 মানে c এর যে x এর মান আছে। c বিন্দুতে x এর মান হচ্ছে 1। আবার y - y1, y1 মানে এই যে এটা, y1 - y2। y2 মানে হচ্ছে এই বিন্দুতে y2 শুধু 2 ছিল।
এখন দেখো x minus 3 divided by 2 y divided by minus 2 ওকে তো দুই পাশের থেকে 2 আউট x minus 3 divided by আচ্ছা 1 to 1 দেয়া লাগে না এখানে মাইনাস y থাকে তাহলে তাই তো তাহলে x plus y equal to 3 এটা অ্যান্সার এটা সূত্র এর সূত্রটা কি ছিল x minus x1 divided by x1 minus x2 y minus y1 divided by y1 minus y2 এটা আসলে 9 10 এর সূত্রটাই আমরা ইন্টারমিডিয়েটে লিখছি ঘুরায় লিখছি বলতে এই যে এই y টা ও পাশে পাঠাই দিছি হ্যাঁ 9 10 এ y এর টার্মটা এই নিচে মানে আসলে উপরে ছিল অর্থাৎ এই x এর টার্মটা ও পাশে ছিল y এর টার্মটা এই পাশে ছিল এরকম আচ্ছা তো যাই হোক এই হচ্ছে আমাদের অঙ্কটা ছিল এরকম এখন বলো এইটাতে কোনো কনফিউশন আছে কোনো জায়গায় এই পুরা ম্যাথটাতে কোনো জায়গায় কোনো কনফিউশন আছে আমি দেখাই ফার্স্ট থেকে এই ম্যাথটা অনেক অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায় আসবে আচ্ছা কোথাও কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞেস করো যদিও আমি একদম সব ডিটেলস লিখে দিছি কোনো কিছু বাদ দিই নাই আচ্ছা তো আশা করি কোনো সমস্যা নাই তাই তো কোশ্চেন না করলে কিন্তু বোঝা যায় না সমস্যা থাকলে অবশ্যই কোশ্চেন করবা পরেরটা ঠিক একই রকম পরেরটা ঠিক একই রকম চিত্রটা শুধু উল্টা পাশে হবে উল্টা পাশে মানে এই চিত্রটা এই ঋণাত্মক সাইডে হবে এটাই পার্থক্য ঠিক আছে মানে এই চিত্রটা এই সাইডে আঁকবা এইভাবে সামান্তরিকটা হবে পরেরটার ক্ষেত্রে সো আশা করি পরেরটা তোমরা নিজেরাই পারবা যেভাবে আমি এইটা বের করেছি পরেরটা সেইভাবেই বের করতে হবে তো পরেরটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে আচ্ছা এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু বড় বড় টোটাল 60টা মতো ম্যাথ আছে একটু কষ্ট করে করে ফেলতে হবে এই তিনটা চ্যাপ্টার করে ফেললে অনেক ঝামেলা শেষ হয়ে যাবে আচ্ছা চলো 18 নম্বর চ্যাপ্টারে 18 নম্বর ম্যাথে চলে যাই 18 নম্বর ম্যাথটা কি ছিল তোমাদেরকে যদি আমি একটু দেখাই এই হ্যাঁ আমারটা ওপেন হয় না কেন 1 মিনিট পারমিশন লাগবে আমি কোশ্চেনটা একটু দেখাবো কোশ্চেনটা দেখো 18 নম্বর কোশ্চেন এই কোশ্চেনটাতে কি বলা হয়েছে কোশ্চেনটাতে বলা হয়েছে এই যে এই একটা সমীকরণ আর পরের সমীকরণ হ্যাঁ এই দুইটা রেখা এই বিন্দুতে ছেদ করে এ আর বির মান বের করো এটা খুবই সহজ এ আর বির মান কিভাবে বের করবা ওই বিন্দুটা তুমি প্রথম রেখাতেও বসায় দাও তাহলে বির মান বের হয়ে যাবে এই বিন্দুটা দ্বিতীয় রেখাতেও বসায় দাও তাহলে এর মান বের হয়ে যাবে আচ্ছা বের হয়ে গেল তার মানে মোটামুটি দুইটা সমীকরণ তুমি ভালোভাবে পেয়ে গেলা এখন যে দুইটা সমীকরণ পেয়ে গেল ওই দুইটা সমীকরণ ইউজ করে পরবর্তী কাজটুকু করতে হবে পরবর্তী কাজ কি এখানে বলছে যদি প্রথম রেখাটি এক্স অক্ষকে এ বিন্দুতে দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে মানে প্রথম রেখা এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে দ্বিতীয় রেখা ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে তাহলে এ বি রেখার সমীকরণ বের করো আসলে জিনিসটা অনেক সোজা হ্যাঁ তোমরা কি ধরতে পারছো ব্যাপারটা যেহেতু প্রথম রেখা এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বিন্দুতে কার মান 0 এক্স অক্ষের উপর কার মান 0 হয় ওয়াই এর মান 0 তো ওয়াই এর মান 0 বসাই দিলেই
তুমি কিন্তু এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ। আর দ্বিতীয় রেখা যেহেতু y অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে, তাহলে y অক্ষের উপর কার মান 0? x এর মান 0। তাহলে x এর মান 0 বসাই দিলেই কিন্তু বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ। এ আর বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে এ বি সরল রেখার সমীকরণ খুবই সোজা। এটা কি করে দিতে হবে? কি বলো? পারা যাবে না? আচ্ছা সবাই বলো বা করে দিতে হবে কিনা? কারো সমস্যা থাকলে করে দিই। সমস্যা না থাকলে তোমরা পারলে ভালো। আচ্ছা বাসায় ট্রাই কইরো। দেখো পারো কিনা। মানে জিনিসটা তো বলে দিলাম সহজই হবে আরকি। আচ্ছা। তাহলে আমরা 19 নাম্বারে চলে যাই। 19 নাম্বার কি বলেছে? এই রেখাটি x অক্ষ মানে অক্ষদ্বয়কে আরকি যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। অক্ষ দুইটি দ্বারা রেখাটির যে খণ্ডিত অংশ থাকে তার দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা সহজ, বাট কিভাবে করতে হবে হয়তো তোমরা ভুলে গিয়েছো। 9-10 এ এরকম একটা অঙ্ক মনে হয় ছিল। যাই হোক এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ফিরে আসি আমাদের স্ক্রিনে চলে আসি। কয়জন আছে? 1 2 3 4 6 জন। হ্যাঁ, হ্যাঁ, এই অঙ্কটা হ্যাঁ, এই অঙ্কটা সোজাই ছিল। প্রথম অঙ্ক যেহেতু এই রিলেটেড তাহলে আমি একটু করে দিই। তাহলে দেয়া আছে একটি সরল রেখা আরকি। একটু লিখে দিই। একটি সরল রেখা 3x plus 4y minus 12 equal to 0. তাহলে 3x plus 4y equal to শুধু 12। তুমি সরল রেখার আদর্শ সমীকরণ যেটা ছিল সেই আকারে নিবা। তোমরা কি জানো সরল রেখার আদর্শ সমীকরণটা কেমন ছিল? আদর্শ সমীকরণটা এরকম ছিল। 1 এটা ইকুয়াল টু 1। এ আর বি মানে কি? এটা হচ্ছে সেই রেখাটা, এই যে এটা, এ হচ্ছে রেখাটা, আর এ মানে হচ্ছে এই যে এক্স অক্ষের খণ্ডিতাংশ, আর বি মানে হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। ওকে? আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0, ওই বিন্দুর স্থানাঙ্ক 0, b। হ্যাঁ? এই ছিল হচ্ছে আমাদের সমীকরণ, আদর্শ সমীকরণ। হ্যাঁ? আর তা থেকে এইগুলো আমরা পাইতাম। তাহলে আমরা ওই আদর্শ আকারে নিয়ে যাব। তাহলে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 থাকে, y/3 থাকে ইকুয়াল টু 1 থাকে। হ্যাঁ? তাহলে তুমি বলতে পারো অতএব x অক্ষের ছেদবিন্দু x অক্ষের ছেদবিন্দু x অক্ষের সাথে যে ছেদবিন্দুটা থাকে সেটা কত? সেটা হচ্ছে 4, 0। ও y অক্ষের সাথে যে ছেদবিন্দুটা থাকে সেটা হচ্ছে 0, 3। ওকে? এটা বলতে পারো। আর এখন ওই খণ্ডিতাংশের অক্ষ দুইটি দ্বারা খণ্ডিত অংশ যেটা, খণ্ডিত অংশ মানে এই যে এতটুকু। এই অংশটুকুর দৈর্ঘ্য বের করতে হবে। তার মানে যে ২ টা বিন্দু পাইছো এই ২ টা বিন্দু দিয়ে তুমি বের করো। তো আমরা একটু চিত্রটা এঁকে নিই। সরল রেখার অঙ্কে সবসময় চিত্র কল্পনা করতে হবে, হ্যাঁ? যেকোনো অঙ্ক পাবা, আগে চিত্র আঁকা যায় কিনা সেটা চিন্তা করবা। তাহলে অঙ্কটা সোজা হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে 4, 0 বিন্দু আর এটা হচ্ছে 0, 3 বিন্দু। তাহলে এই তো আমরা পেয়ে গেলাম, হ্যাঁ? অতএব খণ্ডিত অংশর খণ্ডিত খণ্ডিতাংশের দৈর্ঘ্য। খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে দূরত্বের সূত্র দিয়ে করে ফেলো। তাহলে 4 আ মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 3 হোল স্কয়ার। হ্যাঁ? 16 প্লাস 9 5 একক। ওকে? এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য। একদম সোজা।
এবং ছোট। প্রথম অঙ্কগুলো আমি এটা একটু করে দিয়েছি। আচ্ছা, দ্বিতীয়টা কি বলেছে? দ্বিতীয়টা একই রকম, প্রথম অংশটা একই রকম, যে বলেছে রেখা দুইটি, ও তোমরা তো দেখতেছো না, দেখো দ্বিতীয়টা বলেছে, মানে 20 নাম্বার বলেছে এই রেখাটির অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এখন তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে খণ্ডিত অংশ, এই যে এখান থেকে এতটুকু, তো তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করা তো খুবই সহজ। এই দুইটার এক্স এর মানের যোগফল ডিভাইডেড বাই 2, কমা ওয়াই এর মানের যোগফল ডিভাইডেড বাই 2, তো হয়ে গেল এই খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করা। তো এটা খুবই সহজ। এখন উপরোক্ত খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু যদি হয় তাহলে তার ক্ষেত্রফল বের করা। তো এটা যদি কোনো বর্গের বাহু হইতো তাহলে সেই বাহুর দৈর্ঘ্য হইতো 5 আর ক্ষেত্রফল হতো 5 স্কয়ার, হয়ে গেল, খুব সোজা। তাহলে এই ঠিক এই অঙ্কটাই করতে হবে, ক্ষেত্রফল বের করতে গেলে এইটার স্কয়ার করে দিলেই হয়ে গেল, আর মধ্যবিন্দুটা আলাদাভাবে বের করতে হবে। এই দুইটা জিনিস এক্সট্রা। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা পারবা। হ্যাঁ, আশা করি তোমরা এটা পারবা। পারবা তো সবাই? এক্স অক্ষের উপর পি, কিউ বিন্দু দুইটি আর ওয়াই অক্ষের উপর আর, এস বিন্দু দুইটি অবস্থিত, মানে দুইটা করে বিন্দু অবস্থিত। হ্যাঁ, তাহলে আমরা চিত্র কল্পনা করব যে চিত্রটা কেমন হবে। তো চলো চিত্রটা এঁকে ফেলি। প্রথমেই চিত্র এঁকে ফেললে প্রবলেমটা ইজি হয়ে যাবে। তো মনে করো আমরা অক্ষরেখা দুইটা আঁকলাম, তোমরা নিশ্চয়ই আমার দেখতে পাচ্ছ, খাতা দেখতে পাচ্ছ। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এটা আমরা এঁকে নিলাম। এখন বলছে যে এক্স অক্ষের উপর দুইটা বিন্দু, সেটা হচ্ছে একটা পি, তো পি যেহেতু আগে বলা আছে পি আগেই দিলাম, কিউ পরে বলা আছে কিউটা পরেই দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর ওয়াই অক্ষের উপর আর ও এস বিন্দু, তো আরটা যেহেতু আগে বলা আছে আগে দিলাম, এস পরে বলা আছে পরে দিলাম। এখন এইখানে বলছে যে পি আর ও কিউএস, পি আর কিউএস দুইটা রেখা হবে। তাহলে স্টার, যাই হোক রেখাটা আমি ছোট করে আঁকি। তো এই হচ্ছে পি আর রেখা, আর এই হচ্ছে মনে করো কিউএস রেখা। তো এই দুইটা রেখা আছে। এখন এই দুইটা সমান্তরাল হতেও পারে নাও পারে, তো আমি একটু সমান্তরাল করে এঁকে ফেলেছি, সমস্যা নাই। আচ্ছা, আহ, এই দুইটা সমীকরণ দেয়া আছে, এটা মনে করো 1 নাম্বার, এটা মনে করো 2 নাম্বার রেখার সমীকরণ আর কি। আচ্ছা, দুইটা সমীকরণ দেয়া আছে, দেখাও যে পি কিউ সমান কিউএস। পি কিউ মানে যে এতটুকু, এই এতটুকু সমান আর এস, আর এস হচ্ছে এতটুকু, এই দুইটার দৈর্ঘ্য সমান কিনা সেটা দেখাতে হবে। এখন কথা হচ্ছে যে তুমি যদি পি বিন্দুর স্থানাঙ্ক না জানো তাহলে তো এটা বের করতে পারবে না। তাহলে পি বিন্দু কিউ বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে, আর বিন্দু এস বিন্দুর স্থানাঙ্ক তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলেই তুমি এই দূরত্বটুকু বের করে দেখতে পারবা যে সমান হয়েছে কিনা। তো চলো আমরা এটা দেখি। তো তুমি লিখবা কি, দেওয়া আছে, দেওয়া আছে পি আর রেখার সমীকরণ, পি আর রেখার সমীকরণ, রেখার সমীকরণ, সমীকরণ হচ্ছে এখানে আহ, তোমার 4x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, একবারে আমরা এখানে কাজটা শেষ করে ফেলি। কি কাজ? ওই যে আদর্শ রূপে নেয়ার কাজ। তাহলে আমি যদি -6 দিয়ে ভাগ করি তাহলে 4x মাইনাস 6 প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 1। ওই পাশে 1 বানাতেই হবে, কাটাকাটি করলে
2x ডিভাইডেড বাই -3 এখানে কাটাকাটি করলে মাইন এখন ওটা নিয়ে তো সমস্যা নাই, সমস্যা এটা নিয়ে। এইটাকে কি আমরা -3 এর নিচে পাঠায় দিতে পারি? কিভাবে? অবশ্যই পাঠায় দিতে পারি। ১ স্টেপ নিচে। ১ স্টেপ গ্যাপ দিয়ে নিচে আরকি। তো y বাই -2 তো এই হচ্ছে আমাদের এই রেখাটা। অতএব যেহেতু এখানে P বিন্দুটা x অক্ষের উপর ছিল, এটা কোশ্চেনে দেয়া আছে। হ্যাঁ? তাহলে এখানে যেহেতু দেয়া আছে, তাহলে x অক্ষের ছেদবিন্দু কোনটা এখানে? এত, 0। অতএব P বিন্দুর স্থানাঙ্ক আমরা ডিরেক্টলি বলতে পারি যে P বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক হচ্ছে -3/2, 0 কারণ তুমি চিত্র সাহায্যে দেখতে পারো P বিন্দুটা হচ্ছে x অক্ষের উপর অবস্থিত। তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা শেয়ার করে নিও। আচ্ছা, এই P বিন্দু হচ্ছে x অক্ষের উপর অবস্থিত। তাই x অক্ষের যে ছেদবিন্দু ছিল এত, 0 হওয়ার কথা। তো সেটাই P বিন্দু। আর R বিন্দু y অক্ষে অবস্থিত। তাহলে R বিন্দুর স্থানাঙ্ক হবে 0, এত। অতএব R বিন্দুর স্থানাঙ্ক 0, -2। ওকে। এই গেল ২ টা বিন্দু বের হয়ে গেল। আবার, আরেকটা সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে QS রেখার সমীকরণ। তাহলে QS রেখার সমীকরণ একই কাজ। একদম হুবহু কপি পেস্ট। আচ্ছা, এখানে সমীকরণটা হচ্ছে 2y - 1 = 0 এখন এই 1 টা ওপাশে নিয়ে যাও x + 2y = 1 ঠিক আছে? ভাগ করার মতো তো কিছু নাই। তার মানে x/1 আর আচ্ছা 2y/1 লিখে নিই। পরে এটা ঠিক করছি। নিচে কিছু নাই তার মানে 1 দিতে হবে। এখন খেয়াল করো। বাদে x/1 + y/ ওই 2 এখানে ছিল। সেটাকে এক স্টেপ গ্যাপ দিয়ে নিচে নামায় নিয়ে আসা যায়। +1 সরি =1 আচ্ছা। অতএব যেহেতু Q বিন্দুটা x অক্ষের ছেদবিন্দু ছিল, হ্যাঁ? তাহলে আমরা বলতে পারি অতএব Q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এত, 0 আর এটা হচ্ছে S বিন্দু। S বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, এত। তো হয়ে গেল আমাদের এই বিন্দু দুটাও বের করা। এখন তোমাকে কাজ করতে হবে PQ নিয়ে আর RS নিয়ে। অতএব PQ এর দৈর্ঘ্য। অতএব PQ অতএব দূরত্ব PQ এভাবে লিখি। দূরত্ব PQ = √, P বিন্দু ছিল হচ্ছে -3/2, 0 তাহলে -3/2 মাইনাস মানে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 মানে 0 আচ্ছা y2 0 তাহলে এখানে এটা নিয়ে কাজ করো 2 -3 -2 হোল স্কয়ার আর 0 লিখলাম না এটা তো -5 ডিভাইডেড বাই 2 তার মানে 5 স্কয়ার মানে 25 ডিভাইডেড বাই 4 ঠিক আছে তার মানে 5/2 এত একক PQ হচ্ছে এত একক ও দূরত্ব RS ও বের করতে হবে তো R ছিল 0, -2 তাহলে 0 - 0 হোল স্কয়ার -2 হাফ হোল স্কয়ার তাহলে ওইটা কি হচ্ছে 5/2 হ্যাঁ -5/2 হোল স্কয়ার তার মানে 25/4 হোল স্কয়ার মানে √5/2 ওকে অতএব PQ সমান 8 মানে অঙ্ক মনে হচ্ছে দৈর্ঘ্যে বড় কিন্তু আসলে অনেক সহজ কারো কোনো প্রবলেম আছে এটাতে
প্রবলেম নাই। হাই হাই, রেকর্ড যে করতেছি কেউ তো দেখতেই পারবে না, কোশ্চেন সামনে আছে। এই ছিল আমাদের ম্যাথটা। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। কারো কোনো কোশ্চেন আছে? ওকে ওকে, কোশ্চেন যদি না থাকে আমরা পরেরটাতে চলে যেতে পারি। পরের কোশ্চেনটা কি দেখো, 21 নম্বর করে ফেলেছি, হ্যাঁ। 21 নম্বর যদি পারো, 22, 23, 24, আচ্ছা এই তিনটা আবার একই রকম অনেকটা। এটা হচ্ছে সমদ্বিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক গুলা বের করতে হবে, ঠিক আছে, এই তিনটা থেকে। যেমন 22 নাম্বার কি বলছে, যে মূল বিন্দু আর এত রেখার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের যে ত্রিখণ্ডন বিন্দু দুইটি আছে, মানে আমি জিনিসটা ভেঙে ভেঙে বলি, এই যে এই রেখাটার যে খণ্ডিতাংশ আছে অক্ষদ্বয় দ্বারা, সেই খণ্ডিতাংশের যে ত্রিখণ্ডন দুইটা বিন্দু আছে, ঠিক আছে, আচ্ছা সেটা আমি বুঝাচ্ছি, তুমি তো অনেকগুলো ক্লাস করোনি এই জন্য ওটা বুঝবা না। আগে মোটামুটি বুঝে নাও যে দুইটা বিন্দু আছে, হ্যাঁ, সেই দুইটা বিন্দু আমরা যে কোনো উপায়ে পাবো। তাহলে ওই দুইটা বিন্দু পাচ্ছি, মূল বিন্দু থেকে ওই দুইটা বিন্দুগামী দুইটা আলাদা সরলরেখা থাকবে, সেই দুইটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো চলো আমরা স্টার্ট করি। তো খেয়াল করো, দেয়া আছে কি 22, দেয়া আছে হচ্ছে, দেয়া আছে একটি সরলরেখা, একটি সরল রেখা x plus 3y minus 12 equal to 0, বা x plus 3y আদর্শ আকারে নিয়ে যায়, যাতে x আর y অক্ষের যে ছেদবিন্দুগুলো থাকে সেগুলো বের করতে পারি আমরা। তাহলে x by 12, আর এর নিচে 12 বসালে জাস্ট 4 হয়, কাটাকাটি হয়ে 1, 12 দ্বারা ভাগ করে। ওকে, তো এটা 1 নম্বর রেখার সমীকরণ। অতএব x অক্ষের ছেদবিন্দু, x অক্ষের ছেদবিন্দু, এই ছেদবিন্দুগুলো আমরা অবশ্যই লিখে নিব। 12,0 ও y অক্ষের ছেদবিন্দু আমরা লিখে নিব, সেটা হচ্ছে 0,4। তুমি দুইটা ছেদবিন্দু পেয়ে গেছো, চিত্রটা এঁকে ফেলো। চিত্রটা আঁকলে কি হবে, 12,0, 12,0 মনে করো এই পাশে, এটা একটু দূরে নিলাম 12,0, আর 0,4 এটা মনে করো এখানে নিলাম। তো সরল রেখাটা এইরকম হবে, এটা হচ্ছে 0,4 বিন্দু। এখন সমত্রিখণ্ডন বিন্দু মানে কি? ত্রিখণ্ডন বিন্দু মানে এখানে সমত্রিখণ্ডন বিন্দু বোঝাচ্ছে। তো সমত্রিখণ্ডন বিন্দু মানে যে দুইটা বিন্দু এই খণ্ডিত অংশ, এই যে এতটুকুকে, এই খণ্ডিত অংশ, আহ, এই 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 অংশটুকুকে সমান 3 ভাগে ভাগ করবে, সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে একটা বিন্দু মনে করো পি বিন্দু ধরে নিলাম, আর একটা বিন্দু মনে করো কিউ বিন্দু ধরে নিলাম, ঠিক আছে, আর এটা তো মূল বিন্দু ও। তো ও থেকে একটা সমত্রিখণ্ডন বিন্দু পি, ও আর পি, ও পি রেখার সমীকরণ বের করতে হবে, আর ও কিউ রেখার সমীকরণ বের করতে হবে। তার মানে এই হচ্ছে দুইটা রেখা, এই একটা রেখা আর এই একটা রেখা, এই দুইটা রেখার সমীকরণ বের করতে হবে। তো সমত্রিখণ্ডন বিন্দু কি জিনিস? সমত্রিখণ্ডন বিন্দু মানে কি, যে দুইটা বিন্দু এই পুরো অংশটাকে সমান 3টা ভাগে ভাগ করেছে। সমান 3টা ভাগে ভাগ করার জন্য অবশ্যই দুইটা বিন্দু প্রয়োজন হয়। আচ্ছা, তো এতটুকু যদি আমি এক অংশ ধরি, এতটুকু, এতটুকু যদি এক অংশ ধরি, বাকিটুকু কিন্তু দুই অংশ হবে, এক অংশ আর এক অংশ, দুই অংশ। তার মানে পি বিন্দুটা, হ্যাঁ, পি বিন্দুটা এই খণ্ডিত অংশটুকুকে
1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর কিউ বিন্দুটা এই পুরাটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করি, ধরে নিই যে ধরি, হ্যাঁ, খণ্ডিতাংশকে পি ও কিউ বিন্দু, পি ও কিউ দুটি সমত্রিখণ্ডন বিন্দু যথাক্রমে, ওটা যদি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ওটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে 1:2 অনুপাত, যথাক্রমে 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, তো এটা আমরা ধরে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক বের করা, কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা। ওকে, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, খুবই সোজা, সূত্রটা জানলেই। সূত্রটা কি ছিল? সূত্রটা এমন ছিল যে এই হচ্ছে এক্স, হচ্ছে ওয়াই, এই দুটো অংশ আছে। অন্তর্বিভক্তকরণ যদি এভাবে কোনো একটা অনুপাত দেয়া থাকে, তাহলে এত অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, তাহলে তুমি কি করবা? এটা লিখে একটু গ্যাপ রেখে নিচে 1+2, আবার এটার ক্ষেত্রেও তাই 1+2। এখন এখানে কি হবে? এখানে এক্স এর কাজ হবে, এখানে ওয়াই এর কাজ হবে। তো এখানে কি বসবে দেখো, যেহেতু এটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তো 1টা কোন বিন্দুর দিকে? এই বিন্দুর দিকে। আর 2টা কোন বিন্দু? ওই বিন্দুর দিকে। 2+1 ওটা কিউ বিন্দুর জন্য। পি বিন্দুর জন্য একই অনুপাত। ওকে, ওটা তো কিউ বিন্দুর জন্য, পি বিন্দুর জন্য একই। আচ্ছা, তো দেখো, তাহলে এখানে যেহেতু এক্স এর কাজ করতেছি, তাহলে আমাদের এটা হচ্ছে x1 y1 হবে, কারণ এইদিকে আমরা 1 ধরেছি, 1টা সামনে। তো যেহেতু এইদিকে 1 ভাগ ধরেছি, এই দিকের বিন্দুটাই হবে x1 y1, আর ওই দিকের বিন্দু 2 ভাগ যেদিকে আমাদের এখানে আছে, এই দিকেরটা হবে x2 y2, পি বিন্দুর জন্য আর কি। তাহলে সূত্র কি ছিল? যে m ইনটু x2, m মানে হচ্ছে এই যে এইটা, আর এটা হচ্ছে n, m is to n আর কি। তাহলে m ইনটু x2, x2 মানে কোনটা? এই বিন্দুর সাপেক্ষে x1 এটা, আর x2 মানে ওই দূরের যেটা সেটা। তাহলে m ইনটু x2, x2 মানে 12, আর n ইনটু x1, n ইনটু x1, x1 কোনটা? 0। তো হয়ে গেল x এর কাজ করা। এবার y এর কাজও সেম ভাবেই, m ইনটু y2, m ইনটু y2, y2 কোনটা? y2 মানে এখানে 0, আর n ইনটু y1, y1 মানে এই দিকেরটা 4। তো এই হচ্ছে আমাদের সূত্রটা, শুধু উপরেই এই কাজটা করতে হয়। আচ্ছা, এখন দেখো এখানে কি হচ্ছে, এটা কিন্তু ইনটু দিয়ে 12 লিখছি, তাহলে 12, উপরে 12 নিচে 3, আর এখানে হচ্ছে 0, 8/3, তাহলে কত হচ্ছে এটা? 4,8/3। এই হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, এখন আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্কটাও বের করতে হবে। তাহলে কিউ বিন্দুর জন্য তো 2,1, ওকে, আর সব জিনিসগুলো একই রকম হবে। অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এখানে চেঞ্জ কি? শুধু এখানে 2 আর পরে 1, 2+1, এখানে 2 আর পরে 1, নিচে 2+1, আর উপরে আগের মতোই m ইনটু x2, x2 মানে 12,
আর x1 মানে 0, আর y2 মানে 0 আর y1 মানে একদম ঠিক আগের মতোই। এখন শুধু এখানে ক্যালকুলেশন। তাহলে 24 ডিভাইডেড বাই 3 তোমার এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 3। তো 3 8 24, 8, 4/3। তো এই হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডন দুইটা বিন্দু। এখন আমাদের সমীকরণ বের করতে হবে। এখন OP রেখার সমীকরণ, OP রেখার সমীকরণ, OP রেখার সমীকরণ, ও তো মূল বিন্দু, তাই না? তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ খুব সহজ ছিল। সেই সমীকরণটা এরকম ছিল যে y = y1/x1 * x। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ছিল। হ্যাঁ, প্রথম দিন আমরা এটা পড়েছিলাম, না দ্বিতীয় দিন পড়েছিলাম। y = y1/x1 * x। তাহলে y = y1/x1, এটা হচ্ছে p বিন্দুর, যেহেতু OP রেখার সমীকরণ বের করছি, p বিন্দুর y1 আর x1। তো p বিন্দুর ক্ষেত্রে আমাদের y1 এর মান হচ্ছে 8/3, 8/3 ডিভাইডেড বাই x1 এর মান হচ্ছে 4 * x। মানে p বিন্দুর x এর মান নিচে, y এর মান উপরে। এখন এটা একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে 4x = 8x, 4y, সরি 4y = 8x/3। তাহলে 3 4 এ 12y = 8x। তাহলে উভয় পক্ষকে তুমি 4 দিয়ে ভাগ করতে পারতেছো। 3y = 2x, 2x - 3y = 0। তো এই হচ্ছে OP রেখার সমীকরণ আর OQ রেখার সমীকরণ। এখন OQ রেখার সমীকরণ, OQ রেখার সমীকরণ। তো এই সমীকরণটা বের করব কিভাবে? একইভাবে বের করতে হবে y = y1 ডিভাইডেড বাই x1। এখানে Q বিন্দুর জন্য y1 এর মান হচ্ছে 4/3 আর x1 এর মান হচ্ছে 8x। তাহলে একই রকম 8y = 4x/3। আচ্ছা, আর গুণ হয়ে গেছে এটা, আর এটা ইনটু x। এবার আবার করো, 3 8 24, y = 4x। 4 দিয়ে তো ভাগ করে ফেলা যায়। 4 দিয়ে ভাগ করলে এখানে 424। তাহলে x - 6y = 0। এটাই উত্তর। তো এই হচ্ছে OQ রেখার সমীকরণ। তো এই দুইটাই আমাদেরকে বের করতে বলেছিল। পরের দুইটা একই রকম, 23 24 একই রকম। তো আশা করি 23 24 নাম্বার তোমরা পারবা নিজেরাই।